لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محمد সাথে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পড়েন সবাই বালাগাল মাওলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझसे कुछ मिले या न मिले मोहम्मद मिले याने ओ शाय जिसे अल्लाह मिले बलगनुना बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন প্রিয় মুসল্লিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আলোচনা শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাসূলের প্রতি দরুদ ও সালাম নির্মাণ করছি সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আমরা নামাজ কায়েম এবং জামাতে নামাজের গুরুত্ব সম্পর্কে বেশ কয়েক জুমায় আলোচনা করেছিলাম। আজকে আবারও সেই নামাজ কায়েম এবং জামাতে নামাজ পড়ার গুরুত্ব সম্পর্কে আলোচনা করব।
আমাদের জীবনের সাথে বাস্তব কয়েকটি বিষয়ে খুব গুরুত্ব রয়েছে। সেই বিষয়ে আলোচনা করার পরে আমার আবারও মনে হয়েছে এমন কিছু বাস্তব বিষয় রয়েছে নামাজের ক্ষেত্রে, সে কারণে এই বিষয়গুলি আমাদেরকে বাস্তবে উপলব্ধি করা দরকার। সে কারণে আবারও আমরা এই নামাজ কায়েম সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন তার যে বিধান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ, এই দুইটি বিষয়ের সমন্বয়ে আমাদেরকে এই নামাজের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। তা না হলে হাদিসের ভিতরে এমন একটি কথা এসেছে, আমি একটি হাদিস পড়লাম, সেই হাদিসের ভিতরে এমন একটি কথা এসেছে যে আমরা যদি নামাজের যথাযথ গুরুত্ব না দিই রাসূলের সুন্নাহর উপরে, তাহলে আমাদের ঈমান থাকছে না, ঈমান থাকছে না। সেই কারণে এই গুরুত্বপূর্ণ হাদিসটি আমাদের আলোচনা করার দরকার। সম্মানিত উপস্থিতি, আমরা ঈদের নামাজ আদায় করি না। ঈদের নামাজ যখন শেষ হয়ে যায়, সালাম ফিরানো হয়ে গেল, এরপরে ঈদের নামাজ কি হয়? সালাম ফিরানো হয়ে গেল, এরপরে আরো দু একজন যদি আসে তাহলে কি হয়? একা একা নামাজ পড়ে? একা একা নামাজ পড়ে হয়? ঈদের নামাজ একা পড়লে হয়? সবাই একটু কথা বলেন আমার সাথে, একটু অ্যাটেনশন হন। ঈদের নামাজ একা একা পড়লে নামাজ হয় না। বৃষ্টির কারণে যখন ঈদের দিন যখন বৃষ্টি হয়, আমাদের এই গ্রামে আমরা কিন্তু দুই জামাত করে ঈদের নামাজ আদায় করেছি, তাই না? যখন সব মুসল্লি একসাথে যখন মসজিদে না ধরে, তখন ঈদের জামাত আবার কি করতে হয়? দ্বিতীয়বার আদায় করা লাগে, দ্বিতীয়বার আদায় করতে হয়। কিন্তু ঈদের নামাজ যদি কেউ একাকি আদায় করে, তাহলে আমরা যে সাধারণ মানুষ এবং আমরা সাধারণভাবে যেটা বুঝি সেটা হচ্ছে ঈদের নামাজ একাকি আদায় করলে হয় না। সম্মানিত হাজির, জানাজার নামাজ একা একা পড়লে জানাজা হয়? জানাজার নামাজ হয়? এটি কি আমাদের সাধারণ বিশ্বাস? কি আমরা এই বিশ্বাস করি না যে ঈদের নামাজ একাকি পড়লেই হয় না? এটা আমাদের সাধারণ বিশ্বাস প্রত্যেকটা মানুষের। তাহলে ঈদের নামাজ একাকি আদায় করলে ঈদের নামাজ হচ্ছে না। আবার জানাজার নামাজ যদি একাকি আদায় করি, তাহলে ঈদের জানাজার নামাজও হচ্ছে না। এবার আসুন, ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব নামাজ। ঈদের নামাজ কি নামাজ? ওয়াজিব নামাজ। আর জানাজার নামাজ হচ্ছে ফরজে কিফায়া। আর আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত নামাজ কি? ফরজে আইন বোঝেন? ফরজে আইন আমরা কিন্তু সাধারণ মানুষ, সাধারণ ভাবে আমরা বুঝি ফরজে আইন। তবে ফরজে কিফায়ার গুরুত্ব আর ওয়াজিবের গুরুত্ব আর ফরজে আইনের গুরুত্ব কোনটা বেশি? ফরজে আইনের গুরুত্ব বেশি। তাহলে এবার চিন্তা করুন যে আমরা সাধারণ ভাবে যেটা বুঝি যে ঈদের নামাজ ওয়াজিব নামাজ, একাকি আদায় করলে তার নামাজ হবে না। জানাজার নামাজ ফরজে কিফায়ার নামাজ, একাকি আদায় করলে তার
আমার প্রশ্ন বুঝতে পেরেছেন? ঈদের নামাজ ওয়াজিব নামাজ, একাকি আদায় করলে হলো না। জানাজার নামাজ ফরজে কিফায়ার নামাজ, একাকি আদায় করলে নামাজ হলো না। তাহলে ফরজ আইন যে নামাজ, এই নামাজ একাকি আদায় করলে কেন হবে? কারণ ওই যে হুকুম রয়েছে ভর্তি হবে আইন একাকি আদায় করার কথা বলছি, একাকি আদায় করলে কেন হবে? এই যে বিশ্বাস, এই বিশ্বাস যে আমাদের তৈরি হয়েছে, আমাদের এই যে বিশ্বাস তৈরি হয়েছে যে জানাজার নামাজ একাকি আদায় করলে হয় না, ঈদের নামাজ একাকি আদায় করলে হয় না, কিন্তু ফরজে আইন এই নামাজ একাকি আদায় করলে হবে না, হয় না, এরকম বিশ্বাস আমাদের তৈরি হয়েছে। আমাদের ভিতরে এই চিন্তা আমাদের মুসলিম জনগোষ্ঠী আমাদের এই চিন্তা আমাদের মাথার ভিতরে ঢুকাতে পারেনি, এই বিশ্বাস আমাদের ভিতরে জন্মাতে পারেনি। এর জন্য কারা দায়ী? আমরা দেই। এর জন্য কারা দায়ী? দেখুন, এই হাদিসটি আমি ওয়াজে শুনেছিলাম, কিন্তু আপনাদের সামনে নামাজ কায়েম এবং আকিমুস সালাত এবং ওয়ারকাউ মা রাকিব, নামাজ কায়েম করো, রুকুকারীদের সাথে রুকু করো, এই আলোচনা আপনাদের সামনে পেশ করার সময় আমি যে হাদিস ওয়াজে শুনেছিলাম, সেই সময় আমার যে ধারণা ছিল, কিন্তু আপনাদের সামনে আলোচনা করার সময় আমার ধারণা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। একটি হাদিস মুসলিম শরীফ ৩য় খণ্ড ৩৪২ পৃষ্ঠা ১৩৫৯ নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক অন্ধ ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এমন কোন লোক নেই যে আমাকে মসজিদে নিয়ে আসবে, আমাকে মসজিদে নিয়ে আসবে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সওয়াল করলেন যে তাকে তার ঘরে সালাত আদায়ের অনুমতি দেওয়া হোক, তাকে তার ঘরে সালাত আদায়ের অনুমতি দেওয়া হোক। অতঃপর তিনি তাকে অনুমতি দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করলেন? অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পরে সেই লোকটি, সেই সাহাবী চলে যাচ্ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, ওই সাহাবীকে আবার ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি কি সালাতের আযান শুনতে পাও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার ডেকে কি বললেন, তুমি কি সালাতের আযান শুনতে পাও? তিনি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আযান শুনতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে তুমি মসজিদে জামাতে হাজির হবে, তবে তুমি মসজিদে জামাতে হাজির হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের গুরুত্ব কতখানি। একজন অন্ধ মানুষ, সে পথ চলতে পারে না, তাকে হাত ধরে মসজিদে নিয়ে আসার মতো লোক তার নাই। অন্ধ মানুষ মসজিদে আসতে পারে না, সেই কারণে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মসজিদে আসতে পারি না, আমার কোনো লোক নাই, আপনি অনুমতি দিন, আমি যেন এই নামাজ আমি বাসায় আমার ঘরে আদায় করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, তুমি কি আযান শুনতে পাও? তিনি বললেন, আমি আযান শুনতে পাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আযান তোমার কানে হবে, তাহলে ঘরে তোমার নামাজ আদায় করা যাবে না, তুমি মসজিদে এসে নামাজ আদায় করবে। একজন অন্ধ মানুষ, একজন অন্ধ ব্যক্তি যদি তার বাড়িতে নামাজ আদায় করার অনুমতি রাসূল না দিয়ে থাকেন, সেই লোকটি যদি না পেয়ে থাকেন, আমাদের মতো সুস্থ মানুষদেরকে ঘরে আদায় করার অনুমতি কে দেবে? যদি একাকী নামাজ পড়লে নামাজ আদায় হতো, যদি সেই
এই যে মসজিদে আসার গুরুত্ব, সরাসরি মসজিদের কথা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি মসজিদে আসতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিলেন যে তুমি মসজিদে এসে সালাত আদায় করো। তাহলে আমরা যারা দৃষ্টি শক্তিমান, আমরা যারা চলাফেরা করতে পারি, একাকী নামাজ আদায় করলে এই নামাজ কবুল হবে না, এই হাদিস কি বলে? কবুল হবে না। এই হাদিস বলে না যে একাকী নামাজ পড়লে নামাজ আদায় হবে, এই হাদিস তাই বলে না। জামাতের সাথে অবশ্যই নামাজ আদায় করতে হবে, তাছাড়া আপনার নামাজ আমার নামাজ কবুল হবে না। নামাজ বুঝছেন যে কথা বলছেন না, এক জায়গায় এখন নামাজের সমস্যা, এক জায়গায় কিন্তু পোল্ট্রি আর কিন্তু নামাজ কমে যাবে যেভাবে। আমি যে হাদিস বললাম, এই হাদিস যদি আপনারা না বোঝেন তাহলে এরপরে আর কিছু করার নেই। আমি কি বলছি? ওই যে হাত ধরে নিয়ে আসছে আপনাকে, মহিলা ছিল কিছু হয় না, এই মানুষ জানে না, তাই মহিলারা মসজিদে আসতে পারবে না, পাইবে তো, এই মানুষ জানে না, মহিলারা মসজিদে আসতে পারবে না। অবশ্যই আসতে পারবে, অবশ্যই পারবে। কি বলেন আপনারা? মহিলারা মসজিদে নামাজ পড়তে পারবে? পারবে, মহিলারা মসজিদে নামাজ পড়তে পারবে। নামাজ পড়তে পারবে, আমাদের ব্যবস্থা নাই, এ আলোচনা করবো পরে। সেগুলিও আমি হাদিস থেকে, আমি এর আগে যে আলোচনা করেছি যে আমরা মাসলা মাসাইল খুঁজি যাতে আমার সুবিধা আদায় করতে পারি। আমরা কি করি? মাসলা মাসাইল খুঁজি যাতে আমার সুবিধা নিতে পারি। এই যে সাহাবী রাসূলের কাছে এসেছিলেন, উনি ওনার সমস্যা সুবিধা নিতেই তো এসেছিলেন, কথা বলেন। যে সাহাবী অন্ধ ব্যক্তি, উনি রাসূলের কাছে এসেছিলেন ওনার সমস্যার কথা বলে উনি সুবিধা আদায় করতে, যাতে ঘরে উনি নামাজ আদায় করতে পারেন। কিন্তু রাসূল কি বলেছেন? যদি আযান শুনতে পাও তাহলে তোমাকে মসজিদে আসতে হবে। ওই সাহাবী সুবিধা নিতে আসেননি বাড়িতে নামাজ আদায় করার জন্য। এই হাদিসের কোট এবং আনকোট, এই হাদিসের উপরে আমল যদি আপনি না করেন, আপনার আমার করার কিছুই নেই, কিছু করার নেই। যে যা সুযোগ নেবে সে তো নেবে, যে যা সুযোগ নেবে সে তো নেবে, কেউ ঠেকাতে পারবে না। আমি যদি কোনো কথা নিষেধ করি এখানে এই আলোচনায়, আপনারা কি তাই বন্ধ করে দেবেন? সবাই কি বন্ধ করবে? করবে না। হয়তো দু একজন আমল করার চেষ্টা করবে, কিন্তু বন্ধ করবে না। আমরা হচ্ছে সুযোগ সন্ধানী। আপনি যাই বলেন না কেন, যত আশ্রয় দেন না কেন, এই হাদিস যে কিতাবে এসেছে, এই হাদিসের উপরে যদি কোনো আলেম যদি ফতোয়া দেয়, অন্তত আমার বিশ্বাস তার ঈমান থাকার কথা নয়। এই হাদিসের উপরে যদি কেউ ফতোয়া জারি করে, আমার বিশ্বাস তার ঈমান থাকার কথা না। আপনার যে বিশ্বাস থাকে, আপনি সেই বিশ্বাস নিয়ে আপনি আপনার জীবন পরিচালনা করুন। কিন্তু আমার যে দায়িত্ব কোরআন এবং হাদিস থেকে ইসলামের মূল বিষয়, মূল স্থির আপনাদের সামনে আলোচনা করা, কিতাবের জ্ঞান শিক্ষা দিয়া। আমি প্রথমে ভূমিকায় বলেছিলাম ইউআল্লিমুনাল কিতাব, কিতাবের জ্ঞান শিক্ষা দিয়া। এই যে বিশ্বাস তৈরি হয়নি, এটার জন্য আমরা দায়ী, এটার জন্য আমরা দায়ী। বিভিন্ন বাহানা খুঁজি, আমরা কি করি? বিভিন্ন বাহানা খুঁজি, সুযোগ সন্ধানী আমরা। সেই কারণে আমরা বিভিন্ন মাসলা মাসাইলে চলে গিয়েছি
যাতে মসজিদে না আসা লাগে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওই সাহাবীও ঠিক একই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, যাতে মসজিদে এসে না পড়তে হয়, কারণ তিনি অন্ধ, তিনি আসতে পারেন না। একটা লোক নেই যে সে মসজিদে তাকে নিয়ে আসবে। সম্মানিত হাজির, আমরা চেষ্টা করব এই বিষয়ে আমরা আমল করার জন্য। সম্মানিত মুসল্লিবৃন্দ, এবার আমি আকিমুস সালাতের দ্বিতীয় আলোচনায় যাই। আকিমুস সালাত, সূরা বাকারা 43 নম্বর আয়াত, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। এরপরে আবার ব্রাহ্মণ বলেছেন ওয়ারকাউ মা রাকিব, রুকুকারীদের সাথে রুকু করো, এটা পরে বলেছেন। আর আগে কি বলেছেন? নমস্কার। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা রাকিব, নামাজ কায়েম করো, এই কথাটি প্রথমে বলেছেন। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে প্রথমে নামাজ কায়েম করো, আর পরে বললেন ওয়ারকাউ মা রাকিব, রুকুকারীদের সাথে রুকু করো, জামাতের সাথে নামাজ আদায় করো। একটি বাস্তব উদাহরণ দেব, বাস্তব উদাহরণ। এই উদাহরণটি আমি কোরআন এবং হাদিসের পরে এই চিন্তা ভাবনা করতে করতে এই উদাহরণটি আমার মাথার ভিতরে এসেছে। কে সেট করেছেন এই যে চিন্তা আমার মাথার ভিতরে? কে সেট করেছেন? এই ব্রেন, আমার চিন্তা শক্তি, আমার ব্রেন, আমার কলম কে নিয়ন্ত্রণ করেন? আল্লাহ রাব্বুল আলামিন। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, ডিম ভেজেছেন কোনদিন কেউ? ডিম ভাজি ডিম ভেজেছেন কেউ? ভেজেছেন না? আচ্ছা, ডিম ভাজি যখন করতে হয় তখন তেল কি আগে গরম করতে হয়, না ঠান্ডা তেলের ভিতরে ডিম ভেঙে ঝাল, পেঁয়াজ, রসুন এগুলি সব মিক্স করে ঠান্ডা তেলের ভিতরে দিয়ে তারপরে তেল গরম করতে হয়? তেল গরম করতে হয়। তেল যদি গরম আগে না করেন, ঠান্ডা তেলের ভিতরে ডিম, ঝাল, পেঁয়াজ, রসুন মিক্স করে, তেলের সাথে মিক্স করে যদি ঠান্ডা তেলের ভিতরে ডিম ছাড়েন, ডিম ভাজি হবে? হবে না। পরে জাল দিলেন, পরে আগুন ধরালেন, ডিম ভাজি হবে? হবে না। হ্যাঁ, হবে না। হবে। সবাই কথা বলেন। হবে না। ঘুমাবেন, বাইরে যে ঘুমাবেন, রাতের বেলায় ঘুমাবেন, দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাবেন, মসজিদে এসে আলোচনা করার সময় ঘুমাবেন না, কারণ নামাজই তো পড়তে এসেছেন নাকি? ঠান্ডা তেলের ভিতরে ডিম ভেঙে সবকিছু মিক্স করে ঠান্ডা তেলের ভিতরে দিলে ডিম ভাজি আর পরে আগুন জ্বালাইলেও হবে না। যদি না হয়, ডিম ভাজি যদি এরপরে যদি না হয়, তাহলে আপনার তেলও যাবে, ডিমও যাবে, সব কি হবে? নষ্ট হবে। আকিমুস সালাত, আল্লাহ পাকের প্রথমে বলেছেন নামাজ কায়েম যদি না থাকে তাহলে রুকুকারীদের সাথে রুকু করা যায় না, জামাতে নামাজ পড়া যায় না। জামাত, আকিমুস সালাত, নামাজ যদি কায়েম না থাকে। জুমার আলোচনায় আমি বলেছিলাম, বিভিন্ন উদাহরণ দিয়েছিলাম, যখন আযান দেওয়া হয় এই আহ্বান কে করে? এই আহ্বান কার? আল্লাহ। এই আহ্বান কার? আল্লাহ। আল্লাহ আপনাকে ডাকছে, সর্বপ্রথম কার নাম উচ্চারিত হয় আযানে? আল্লাহর নাম উচ্চারিত হয়। সুতরাং কে ডাকছে? মুয়াজ্জিন যদি ডাকতো আপনি আসতেন? বলেন, মুয়াজ্জিন যদি এমনিতে ডাকতো আপনি আসতেন? আযান দেওয়া হয়েছে, নামাজ পড়তে হবে, এটি ফরজ, সেই কারণেই তো এসেছেন। এটি মুয়াজ্জিনের আহ্বান না।
মুয়াজ্জিনের কণ্ঠ, কার কণ্ঠ? মুয়াজ্জিনের কণ্ঠ, কিন্তু আহ্বান আল্লাহ। এবার আসুন, নামাজ যদি কায়েম না থাকে, সরকারি বেসরকারি হাজার হাজার কোম্পানি, অফিস, আদালত যা আছে, যখন আজান হয়, যদি নামাজ কায়েম না থাকে, তাহলে আজানের পরে বাংলাদেশে 1 কোটি হোক 2 কোটি হোক, জোহরের নামাজ, আসরের নামাজ আজান হওয়ার পরে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতে পারে? পারে? পারে না, কারণ কার্যক্রম বন্ধ হয় না। অফিস আদালতের কার্যক্রম আজান হইলে কি হয় না? বন্ধ হয় না। যদি অফিস আদালতের কার্যক্রম বন্ধ না হয়, তাহলে যারা নামাজ পড়ে ওরা কিভাবে মসজিদে গিয়ে নামাজ আদায় করবে? টাইম করে কি বলেন? পারবে? ইচ্ছা থাকলেও পারবে না। আমি জুমার আলোচনায় বলেছিলাম যে আমি কোর্টে দেখেছি যে কোর্ট শেষ হওয়ার পরে, আদালত শেষ হওয়ার পরে তারপরে একাকী নামাজ আদায় করছে, এই উদাহরণ বলেছি। তাহলে মসজিদে কেন যেতে পারলো না আজান হওয়ার পরে? আকিমুস সালাত, এই বিধান কায়েম নাই। তাই সৌদি আরবে এই বিধান কায়েম আছে। আজান হলে কি হয়? সব বন্ধ হয়ে যায়। যারা গিয়েছেন, কাজের জন্য গিয়েছেন অথবা হজের জন্য গিয়েছেন, উমরার জন্য গিয়েছেন, তারা জানেন আজান হইলে সবকিছু, সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো আজানের মাধ্যমে, আল্লাহ আপনাকে ডাকলেন মসজিদে নামাজের জন্য। আপনি আল্লাহর কথা না শুনে অফিস করলেন, অফিস আদালত নিজের কাজ চালিয়ে গেলেন, সরকারের হুকুম মানলেন, অফিসের হুকুম মানলেন, আপনার বসের হুকুম মানলেন। তাহলে কথা শুনলেন কার নামাজের সময়? কথা কার কথা শুনলেন? সরকারের আদেশ পালন করেছেন না? আপনার বসের আদেশ পালন করেছেন না? আল্লাহর ডাকে আপনি গেলেন না, আল্লাহর আহ্বানে আপনি গেলেন না, আপনি কর্মকর্তাদের কথা শুনলেন। ঈমান থাকলো? যশোরের এসপি সাহেব যদি আটটা থানা তো যশোরে, যে কয়টাই হোক, এসপি সাহেব যদি মনিরামপুর থানার ওসি কে ফোন দেয়, তাহলে ফোনে কথা বলার সময় স্যার কয়বার বলে? হ্যাঁ, স্যার ওই দিক থেকে 2টো শব্দ বলে, আর এই দিক থেকে কি বলে? স্যার স্যার করতে করতে পাগল হয়ে যায়। অথচ আল্লাহ আপনাকে মসজিদে এসে জামাতে আদায়, নামাজ আদায় করতে বললো, আর আপনি সরকারের হুকুম মানলেন। তাহলে আল্লাহর হুকুম যদি না মানা হয়, তাহলে ঈমান থাকে কিভাবে? ঈমান কিভাবে থাকে? আল্লাহর কথা না শুনলে, আল্লাহর হুকুম না মানলে, মানুষের হুকুম যদি মানা হয়, ঈমান থাকে না। মানুষ এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাত, আগে নামাজ আগে কায়েম করো, ওয়া কাউমার রাকিন, এটি পরে বলেছেন। কারণ নামাজ কায়েমের জন্য এটি যদি প্রতিষ্ঠিত না থাকে, তাহলে তুমি নামাজ মসজিদে গিয়ে সঠিকভাবে আদায় করতে পারবে না। আপনার ঈমানও যাবে, আপনার নামাজও যাবে। জামাতে মসজিদে যদি নামাজ আদায় করতে না পারেন, ডিম ভাজি যেরকম নষ্ট হবে, ডিম নষ্ট হবে, তেলও নষ্ট হবে। আল্লাহর আহ্বানে, আল্লাহর ডাকে সাড়া না দিয়ে যদি আপনি অফিস আদালতের কার্যক্রম চালান, আপনার নিজের কার্যক্রম চালান, আপনার ঈমানও যাবে, আপনার নামাজও যাবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ব্যবহার করেছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, আর পরে বলেছেন ওয়া কাউমার রাকিন, নামাজ যদি কায়েম থাকে, তাহলে তুমি মসজিদে যাইতে পারবা, জামাতের সাথে নামাজ আদায় করতে পারবা, তোমার কোনো সমস্যা হবে না। তাহলে কি করতে হবে নামাজ কায়েমের জন্য? আজকে
এইখান থেকে আজকের এই জুমার আলোচনা থেকে আমি বাংলাদেশের হাজার হাজার লাখো আলেম উলামায়ে কিরাম পীর মাশায়েখ বুজুর্গ আলেমে দ্বীন যারা আছেন সব সহ বাংলাদেশের সমস্ত নামাজীদেরকে আজকের এই জুমার আলোচনা থেকে আহ্বান করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কায়েমের জন্য তরবারি ধরতে বলেছেন, আন্দোলন করতে বলেছেন, সংগ্রাম করতে বলেছেন। আমি বাংলাদেশের সমস্ত আলেম ওলামা নামাজীদেরকে আজকে আহ্বান করছি, যতদিন পর্যন্ত নামাজ কায়েম না হবে ততদিন পর্যন্ত রাস্তায় নামুন, আন্দোলন করুন, সংগ্রাম করুন, নামাজ কায়েম করুন। তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে যারা নামাজ পড়তে চায়, জামাতের সাথে মসজিদে এসে যারা নামাজ পড়তে চায়, তারা স্বাভাবিকভাবে সাবলীলভাবে মসজিদে এসে জামাতে নামাজ আদায় করতে পারবে। বাংলাদেশের সমস্ত মুসাল্লিদেরকে আহ্বান করব, বাংলাদেশের সমস্ত আলেমদেরকে আহ্বান করব, আপনারা রাস্তায় নামুন, নামাজ কায়েমের জন্য আন্দোলন করুন যতদিন পর্যন্ত নামাজ কায়েম না হবে। এই আহ্বান করব। সম্মানিত উপস্থিতি, এই উদাহরণগুলি যদি আপনারা না বোঝেন, এর উপরে আর কি উদাহরণ লাগে? এর উপরে আর কোন উদাহরণ আমার মনে হয় লাগে না, কারণ আপনারা সবাই জ্ঞানী মানুষ, সবাই আপনারা বুঝতে পারছেন। দুনিয়ার জিন্দেগিতে আপনি যত কাজই করেন না কেন, দুনিয়ার জন্য যত পাগলই হন না কেন, মৃত্যুর পরে আপনার ঈমান আমল ছাড়া আর আপনার কবরে কিছু যাবে না। কিয়ামতের ময়দানে আপনার নাজাত হবে না। ঈমান এবং আমল যদি ঠিক না থাকে, আল্লাহর প্রতি যত ঈমান যদি না থাকে, যত কোটি কোটি টাকার সম্পদ মানুষের হয়েছে, উপার্জন করেছে, এক একজন মানুষ যখন মৃত্যুবরণ করছে তার কবরে ঈমান আমল ছাড়া আর কিছু যাচ্ছে। সুতরাং আপনি দুনিয়ার কাজের জন্য যতই পাগল করা হন না কেন, আপনার এই সমস্ত সম্পদ কবরে যাবে না। সুতরাং আপনাকে ভাবতে হবে যে এই যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেন বলেছেন? সম্মানিত উপস্থিতি, আমাদের হৃদয়ে, আমাদের কলবে আল্লাহর আলামিন কোরআন এবং হাদিস এবং আমরা যে উদাহরণগুলি আলোচনা করলাম, এর সঠিক বুঝ আমাদের কলবে যেন পয়দা করে দেয়, এবং আমরা যেন বাকি জীবনটা নামাজ কায়েম এবং জামাতের সাথে নামাজ আদায়ের ব্যাপারে আমরা যথাযথ গুরুত্ব প্রদান করি। আল্লাহর আলামিন সেই তৌফিক দান করুন। আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।